আমি কারোর জন্য এতটা পাগলের মতো কান্না করিনি যতটা কান্না তোমার জন্য করেছিলাম। আমি তোমাকে একদিনের জন্য হারিয়ে বুঝতে পেরেছি তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউই নেই। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, শুধু ভিডিও তৈরি করলে হবে না। যদি আপনার ভিডিওর ভয়েসটা যদি সঠিকভাবে এডিটিং না করতে পারেন, আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না এবং আপনার ভিডিও কিন্তু যতই ভিডিও তৈরি করেন না কেন আপনার ভিডিও ভাইরাল হবে না। এখন আজকে ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে ক্যাপকাটের মধ্যে ভয়েস দিবেন এবং আপনারা ক্যাপকাটের মধ্যে এডিটিং করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, একদম প্রফেশনাল ভাবে একটা ভয়েস ভিডিও কিভাবে এডিটিং করবেন আজকে ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়তো একটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। প্রথমে যে কাজটি করবেন, ক্যাপকাট ওপেন করে নেবেন। আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করবেন, এখান থেকে নিউ ট্যাব জাস্ট প্লাস আইকনের মধ্যে টাচ করবেন। যে ভিডিওটা এডিট করতে চান ওই ভিডিওটা নিয়ে আসবেন। আমি এখান থেকে এই ভিডিওটা এডিটিং করব আর ওই ভিডিওটাই আমি এখান থেকে নিয়ে নিলাম। এখন যে কাজটা করবেন, আপনাদের ভিডিও শুট করার আগে যেই ভিডিওর সামনে এবং পিছনে কিছু অংশ থাকে এটা কেটে নেবেন। যারা কাটতে পারেন তারা কেটে নেবেন, আর যারা পারেন না তাদেরকে দেখা দিতেছি। ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন স্লিপ। স্লিপের মধ্যে টাচ করবেন, দুইটা ভাগ হয়ে যাবে। যে অংশটা ডিলিট করবেন ওই অংশটাতে টাচ করবেন, করার পর এখানে লেখা আছে ডিলেট, সরাসরি ডিলিট করে দিবেন। এখন লাস্টের দিকে আসবেন, আসার পর যেখানে ভয়েসটা শেষ হয়েছে আপনাদের ওই পর্যন্ত আসবেন। আসার পর এখান থেকে কেটে দিবেন, লাস্টের অংশটা কেটে দিবেন। লাস্টের অংশটা কাটার জন্য ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে স্লিপ প্রথমের অপশনটিতে টাচ করবেন, করার পর লাস্টের অংশটাতে টাচ করবেন, করার পর এইখানে পেয়ে যাবেন ডিলেট, সরাসরি ডিলেটে ক্লিক দিবেন। এবং ভিডিওর লাস্টে দেখতেছেন ক্যাপকাটের ওয়াটারমার্ক, জাস্ট ভিডিওর লাস্টে একটা হালকা করে টাচ করবেন, করার পর এখানে লেখা আছে ডিলেট, সরাসরি ডিলেটের মধ্যে ক্লিক দিবেন। ক্যাপকাটের ওয়াটারমার্কটা অটোমেটিক ডিলেট হয়ে যাবে। এখন যে কাজটা করবেন, এখান থেকে আপনাদের কাটিং যেটা আপনাদের সামনে এবং পিছনে যে কাটিংটা সেটা শেষ। এখন যে কাজটা করবেন, এখানে একদম সর্বপ্রথমে একটি অপশন আছে এই ভলিউম, এটা মিউট করে দিবেন। এই ভলিউমের উপর হালকা করে একটা টাচ করবেন। আমি এখান থেকে হালকা করে একটা টাচ করলাম, দেখতে পাচ্ছেন মিউট হয়ে গেছে। এটার মধ্যে হালকা করে একটা টাচ করবেন, তাহলে দেখবেন মিউট হয়ে গেছে। এখন যে কাজটা করবেন, এখন আমরা এইখানে একটা ভয়েস দিব। ঠিক আছে, এইখানে আমি একটা ভয়েস দিব। ভয়েসটা দেওয়ার জন্য যে কাজটা করবেন, এইখান থেকে পেয়ে যাবেন এডিট, তারপরে অডিও। এখান থেকে সরাসরি আপনারা অডিওতে ক্লিক দিবেন। এখান থেকে আমি অডিওতে ক্লিক দিলাম, আর অডিওতে ক্লিক দেওয়ার পর এখানে একটু স্ক্রল ডাউন করবেন। এখানে অনেকগুলো অপশন পাবেন। এখানে লাস্টের দিকে পাবেন, লাস্টের দিকে ভয়েস মানে ভয়েস দেওয়ার মতো একটি অপশন আছে মাইকের মতো, এটির মধ্যে টাচ করবেন। করার পর এইখানে দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন যে কাজটা করবেন, ভয়েসটা দেওয়ার জন্যে আপনারা সর্বপ্রথম এটার মধ্যে টাচ করবেন। আমি যদি এটার মধ্যে একটা টাচ করি তাহলে হচ্ছে আমার ভয়েসটা চালু হয়ে যাবে, আমি ভয়েসটা দিতে পারবো। এখন আমি এখানে একটা ভয়েস দিব, আপনারা আপনাদের মতো করে একটা ভয়েস দিয়ে দিবেন। আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ভয়েসটা দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা ভয়েস দিয়ে দিতেছি। কোনো মানুষ চিনতে পারিনি। ওকে প্রিয় দর্শক, আমি এখান থেকে একটা ভয়েস অলরেডি দিয়ে দিছি। আর এখন হচ্ছে এই ভয়েসটা আপনারা যখন দিয়ে দিবেন, এখানে দেওয়ার পর এখানে কি করবেন, আপনারা এই ভয়েসটার উপর টাচ করবেন। করার পর এখান থেকে পাবেন ভলিউম, নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ভলিউম, জাস্ট এই ভলিউমের উপর টাচ করবেন। করার পর এটি আপনারা এখান থেকে 1000ও করে দিতে পারেন অথবা 800 রাখতে পারেন। আমি এখান থেকে 800 রাখলাম। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিবেন। তখন যে কাজটা করবেন, এই আপনারা যখন ভয়েসটা দিয়েছেন অবশ্যই হালকা পাতলা নয়েজ থাকতে পারে। এই নয়েজটা রিমুভ করার জন্য এখান থেকে ভিডিওর লাস্টে চলে আসবেন, নয়েজ ক্যান্সেলেশন, কপির ওই পাশে নয়েজ ক্যান্সেলেশন আপনাদেরকে দেখাই দিতেছি। জাস্ট ওই এটার মধ্যে টাচ করবেন, করার পর এটা এনেবল করে দিবেন, তারপর টিক মার্ক দিয়ে দিবেন। এখন যে কাজটা করবেন, এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে লেখা আছে অডিও, জাস্ট এই অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে ভয়েসের এই পাশে দেখতে পাচ্ছেন ফাইল এক্সপোর্ট, এখান থেকে এক্সপোর্টের উপর টাচ করবেন। করার পর গ্যালারি থেকে আপনারা যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতে চান ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নিয়ে নেবেন। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নিলাম। এখন
আমার ভিডিওটা যে পর্যন্ত জাস্ট ওই পর্যন্ত আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো আর বাকিটা ডিলিট করে দিব। জাস্ট স্লিপের উপর টাচ করব, লাস্টের অংশটা ডিলিট করে দিলাম। এখন যদি আমি আপনাদেরকে শোনাই তাহলে বুঝতে পারবেন। মানুষ চিনতে পারিনি, তবে আমি মানুষের রূপ পরিবর্তন হতে দেখেছি। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে আমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করছি, আমাদের ভিডিওর লাস্টে চলে আসবো। লাস্টে চলে আসার পর আমাদের বয়সটা যেখানে শেষ হয়ে গেছে, জাস্ট এইখানে আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা বাড়িয়ে দিব। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার যেখানে শেষ হয়েছে এখানে আসলাম, আসার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করব, করার পর এখানে স্লিপের উপর টাচ করব, লাস্টের অংশটা মধ্যে টাচ করব, করার পর এখানে ভলিউম, জাস্ট ভলিউমটা আমরা 300 করে দিলাম। 300 বা 400 করে দিবেন। করে দেওয়ার পর এখানে টিক মার্ক দিয়ে দিবেন। এখন আপনাদেরকে শোনাচ্ছি। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে আমি মানুষের রূপ পরিবর্তন হতে দেখেছি। আশা করি দেখতে পাচ্ছেন কিরকম হয়েছে। আর যদি আপনারা চান, এখান থেকে আপনারা যে ভয়েসের নিচে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটার ভলিউমটা একটু কমিয়ে দিতে পারেন। আমি এখান থেকে 60 রাখলাম। আমি কখনো মানুষ চিনতে পারিনি। দেখতে পাচ্ছেন যে এইভাবে যদি আপনারা অনেকেই দেখবেন কথা বলার সময় কথা শেষে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে যায়। এভাবেই কিন্তু আপনারা এডিটিং করলে আপনারা সেম টু সেম তাদের মতো এডিটিং হবে। আর এর চেয়ে ভালো যাদের মতো আপনারা ভিডিও এডিটিং চান, যার মতো ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন যে কার মতো ভিডিও এডিটিং করতে চান। অবশ্যই আমি টিউটোরিয়াল নিয়ে আসবো। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটি ভিডিও নিয়ে। আর কিভাবে কালার এডিটিং করতে চান, আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে শিখে নেবেন। কারণ এক ভিডিওতে দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।